আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, অনেকক্ষণ আগে এসেছি। সবজিগুলো কেটে নিতেছে। আজকে সবজি দিয়ে মুগ ডাল দিয়ে একটু নিরামিষ রান্না করব। সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর মুগ ডাল নিয়েছি প্রেসার কুকারে। এখন সবজিগুলো দিয়ে দিই। সবজির মধ্যে লাউ, তারপরে গাজর, আলু, সিম, ফুলকপি আর দিয়েছি পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজের হাই যাকে বলে, দিয়ে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু লবণ দিয়ে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে। আর এদিকে আটাটা সানিয়ে নিই, ওটা সিদ্ধ হোক, তারপরে কষিয়ে নিব। না একটু নিরামিষের মতন রান্না করব, সকালে নাস্তা। শীতের সকালে সবজি দিয়ে রুটি খেতে তো ভালোই লাগে সবার, এই জন্য একটু সবজিটা রান্না করি। আর এদিকে আটা সানিয়ে নিই। তারপরে তো সিদ্ধ হয়ে গেল। সেই সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন বাগার দিব। বাগার মানে একটু মশলাটা কষাই। আমি তেলের মধ্যে পাঁচফোড়ন ছেড়ে দিয়েছিলাম আর শুকনো মরিচ। এখন পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিই, ভাজাও হয়ে গেল। আদা রসুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে একটু জিরা ফাঁকি আর গরম মশলা ফাঁকি দিব এই মশলার মধ্যে। লবণ দিব না, কারণ লবণ দিয়ে তো সিদ্ধ করেছি, যদি দরকার হয় দিব। এখন মশলাটাকে কষাই। আর এদিকে তো আটাটাও সানানো হয়ে গেছে, খাওয়ার আগে রুটিটা ভেজে দিব। তারপরে যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেল, এর মধ্যে ঢেলে দেই। এখানে সবজি তো সিদ্ধ হয়েছে, সাথে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। পরে ধনেপাতা দিব নে। এই যে ধনেপাতা আর একটু লবণ দিলাম, হালকা নাড়াচাড়া দিয়ে একটু পরে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার সবজি। সকালের নাস্তা, সাথে থাকবে রুটি। তারপরে প্রথমে একটা রেডিমেড রুটি ভেজে নিতেছি মার জন্য। মা তো আবার কাঁচা আটা রুটি খেতে পারে না, এই জন্য রেডিমেড এই রুটিটা একটু নরম হয়। মার জন্য প্রথমে ভেজে নিই, তারপরে কাঁচা আটা রুটি ভাজবো। ওইটা বেলা হয়ে গেছে, এখন এই যে সেকে নিই। তারপরে নাস্তা খেতেও বসে পড়লাম। মাকে প্রথমে একটু সবজি দিয়েছি, মা বলতেছে আর একটু দাও। তারপর সাইদুল বাবা আর একটু তুলে দিল। মা এই নিরামিষটা খুব পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। সাইদুল বাবা খায় কিন্তু অত না, কিন্তু আমাদের কাছে এই নিরামিষ আমার শ্বশুর আব্বু অনেক পছন্দ করে খেত। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম। এই যে সবজি নিয়েছি আর রুটি, গরম গরম রুটি আর গরম গরম ধোয়া ওঠা সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর প্রায় 1 ঘন্টা চলে গেল। এর মধ্যে সাইদুল বাবা বাজার করে দিয়ে গেল বড় একটা তাজা পাঙ্গাস মাছ। দেখো পাঙ্গাস মাছটা নড়তেছে। আর নদীর কিছু ল্যাং, চাপিলা, তারপরে বেলে দিয়ে গেল। আর কতগুলি টাকি মাছ এনেছে। বড় বড়গুলি কেটে রেখে দেবো, আর বাকিগুলোও কাটবো। বাকি ছোট ছোটগুলি শুটকি দিব। ভাবি তো আজকে সব একসাথে কাটতে পারবো না, মানে বড়গুলি আজকে কাটুক, ছোট্টগুলি আরেকদিন কাটবে। সেদিন কাটা হলে পরে শুটকি মানে ফ্রিজে রেখে দিব, পরে আস্তে আস্তে শুটকি দিব। এই টাকি মাছের শুটকি, পুঁটি মাছের শুটকি তো খুব ভালো। তারপরে এর মধ্যে কেটে গেলো প্রায় 2 ঘন্টার মতন। আমি 12:30 বাজে চলে আসলাম রান্নাঘরে। মেথি শাকটা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। সাইদুল বাবা মেথি শাক এনেছিল। আর এই যে নদীর মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করব। মেথি শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার দিব।
আর এদিকে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে 2-3টা আলু টমেটো কেটে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ কাটি তারপরে হাতে মেখে রান্না করব এই তরকারিটা। এই দেখো কি কি মাছ, এলাং, চাপিলা, বেলে আর ছোট ছোট ট্যাংরাও আছে। এই নদীর মাছ তো, এই মাছগুলো খেতে অনেক স্বাদ। তারপর আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা হলো, সাথে আমি টমেটো, এই যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন আর কাঁচামরিচ তো আছেই, আর লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো, বেশি পানি দিব না কারণ টমেটো থেকে অনেকটাই পানি ছাড়বে। তারপরে এই যে ভালোভাবে মাখতাছি। তরকারিটা তো প্রায় হয়ে এসেছিল, সবার শেষে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আমার তো রান্না হয়ে গেছে, এদিকে এসে দেখি সাবা ফুলকপি সেদ্ধ করে তা ভেজে নিতেছে। দেখো, আর এই টাইমে ফুলকপি ভাজা খেতে ইচ্ছে করলো আমার পাগল মেয়েটা। তারপরে নিজে নিজে একা একেই ভাজলো, তারপরে আমাদেরকে দিল, আমি খেলাম, মা খেলাম, সাইদুল বাবাকে বললাম তুমি খাও, সে খাবে না, বলতেছে এগুলো খেলে আর দুপুরে ভাত খেতে পারবো না। তারপরে গরম গরম একটু খেয়ে নিলাম, তারপরে খেতেও বসে পড়লাম ভাত। এই যে সাইদুল বাবা বসলো, আমিও বসবো। আর বড় মেয়ে তো এই যে পাকোড়া খেলো ফুলকপির, এখন খাবে না, ও তো তেমন ভাত খায়ই না। আর সারাকে বললাম, ও বলতেছে একটু পরে খাবে, ও তো এই গুঁড়া মাছ খাবে না, ওকে চিংড়ি মাছ দিব, চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিব। চিংড়ি মাছ ভেজে দিব, আমি নামিয়ে রেখেছি, আমাদের খাওয়া হোক তারপরে চিংড়ি মাছটা ভেজে দিব নে। তারপরে আমরাও খেয়ে নিলাম। তারপরে এই যে আমিও খেতে বসে পড়েছি। মেথি শাক নিয়েছি, শসা নিয়েছি, আর কি নিয়েছি জানো, পেঁয়াজের হাই বা পেঁয়াজের পাতা বলতে পারো, মোটা মোটা দেখে পাতা এনেছে, আমি আবার কেটে নিয়েছি, ভাতের সাথে খাবো। আমার কাছে এই পেঁয়াজ পাতাটা ভাতের সাথে খেতে ভালোই লাগে, যখন মোটা মোটা মানে কচি থাকে, মোটা চিকনগুলি না, মোটাগুলি খেতে খুব ভালো। তারপরে নিয়ে নিলাম নদীর ছোট মাছ, আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছিল। তারপরে দিলাম সারা পাখিকে ভাত, সে চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিল। আর সাবা ভেজে নিতেছে, ও ওর মতন করে ও ভেজে খায়। এই যে দেখো, চিংড়ি মাছের উপরে কি সুন্দর কোটিং দিয়ে তারপর আস্তে আস্তে জালে ভাজতেছে। ও তো শুধু খাবে, ও তো ভাত খায় না। আর এদিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতেছি শাক। আমরা তো এই শাকটা খেয়ে থাকি বিক্রমপুরেরা, এটা একটা মশলা। এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারবা। তারপরে বিকেল দিক দিয়ে চলে যাচ্ছি একটু বালাসুরে, আসরের নামাজ শেষ করে। এই যে সারামণিকে নিয়ে, মা তো বাহিরে একটু হাঁটতেছে, তারপর সারামণিকে নিয়ে একটু বালাসুর গেলাম। সারামণির জন্য এক জোড়া জুতা কিনবো, এই জন্যই বালাসুরে যাওয়া। এই যে চলে আসলাম জুতার দোকানে, জুতা দেখতেছি। তারপরে সারামণিকে কয়েক জোড়া জুতা পরানো হলো, তারপরে এক জোড়ায় সিলেক্ট করা হলো, এক জোড়া জুতা কিনলাম। আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছিল। সারামণির বাবা যে জুতাটা পরিয়েছে, এই যে এই জুতাটা কিনা হলো সারামণির জন্য।
চলে আসলাম বাসায় আসার পর হালিম গরম করলাম। আমি তো সেই দুপুরেই বের করে রেখে গিয়েছিলাম। ও যে সেদিন আরও কতদিন সেদিন আরও অনেক দিন আগে হালিমটা রান্না হয়ে গেছিলো, সেদিন তো সব খাওয়া হয়নি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে গরম করলাম, আমি আর সাবা খেলাম। একটু ঝাল ঝাল হলো, মাকে বললাম মা আপনি খাবেন, মা বললো না আমি খাবো না। তারপর আমি আর সাবাই খেলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।